আমার কথা ছিল সপ্তাহে একদিন 500 টাকা কেজি দিব। তা আমি আসছে আগামী রবিবার ইনশাল্লাহ সকাল থেকে আপনার 500 টাকা করে কেজি বেচবো। একই জিনিস ওখানে এত টাকা এখানে কম কেন এটাই তো প্রশ্ন। যেহেতু 2 কেজি একটা নর্মাল ফ্যামিলিতে 2 কেজি মাংস লাগে, এই কারণে 2 কেজি দিব। সপ্তাহে একদিন দিলে এটা ভালো, ঠিক আছে, মানুষ খেতে পারবে। আমি দোকানে প্রতিদিন 3টা 4টা বেচি। আমার এই টার্গেট অনুযায়ী চলবো। 4টার জায়গায় একটা বাড়ায় আমি 5টা করবো। মাংসের মধ্যে কোনো পার্থক্য আছে? পার্থক্য আছে, অবশ্যই পার্থক্য আছে। পার্থক্য না থাকলে তো আর কম বেশি হবে না। ইনিরা আসলে কিভাবে এত কম টাকায় গরু মাংস এটা সেই ভালো জানে, অনেক কিভাবে দেশি গরু কিভাবে দিচ্ছে সেই ভালো জানে। কাস্টমার যেমনি চায় সেমনি লয়ে যাক, কোনো আপত্তি নাই। আমাদের তো আর মনে করেন আলোর দিনের চিরাগ নাই যে রাত্রে ঘষা দিলাম সকালে টাকা নিয়ে হাটে গেলাম, এরকম তো না। 780 টাকায় খাই, আর 600 টাকার গোস ভালো পাই না, 680 টাকা 600 টাকা গোস খাই না। মাংস তো মোটামুটি ভালোই দেখা যাচ্ছে। প্রিয় দর্শক, মাই ভিশন এন্টারটেইনমেন্ট থেকে আমি গোলাম মোস্তফা আপনাদেরকে জানাচ্ছি অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। দর্শক, আজ আমরা আবারও চলে আসলাম জামাল গোস্ত বিতান 2 নম্বর শাখাতে। এখানে 600 টাকা দরে গরুর মাংস বিক্রি করছে। এখানে আমরা দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণে কিন্তু সাধারণ ক্রেতারা জমে গেছে। ওনাদের সাথে কথা বলবো কেমন ধরনের মাংস পাচ্ছেন, এবং এখানে আমাদের আবিদ ভাইও আছে, ওনার সাথে আমরা ডিটেলস এই মাংস কেনা বেচা নিয়ে আলোচনা করব। দর্শক চলুন আমরা আগে এক পলকে দেখে নেই এখানে কেমন ধরনের গরুর মাংস বিক্রি করা হচ্ছে, তারপরে আমরা এখানে সাধারণ ক্রেতাদের সাথে কথা বলবো। ধন্যবাদ। শেষ হয়ে গেল? জি ভাই, আল্লাহর রহমত। আর কয়টা হবে? ইনশাল্লাহ দেখি আর কয়টা করা যায়। কয়টা শেষ করলেন এই যাবত? এই যাবৎ 3টা শেষ আল্লাহর রহমতে। 3টা শেষ হয়ে গেল? 3টা শেষ। 800 3 হ্যাঁ 810 10টা দেন। আল্লাহর রহমতে সকালে দোকান খুলছি আল্লাহর নাম নিয়ে, 3টা 4টা অর্ডার চলে আসছে এক লগে। এখানে লোকজনে যে উনি 1 ঘন্টার বেশি হয়েছে উনি দাঁড়ায় রয়েছেন মানে মাংস নেওয়ার জন্য। জি, ওনার বসায়া উনি আমাদেরই মানে ভাই ব্রাদারই, ওনারে বসায়া মনে করেন 4-5 জন বিদায় করলাম। ঠিক আছে, এখন ওনারটা ধরছি, ইনশাল্লাহ ওনারটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে। আর মাংস গরু জবা হয়ে আইতে আছে। ঠিক আছে, এখন আপনাদেরকে যে একটা অফার দিছিলাম, অফারটা কিন্তু আর চিন্তা ভাবনা করতে হবে না, আর কোনো আশা নাই। এবার আশার ঘড়ি বন্ধ। আসছে আগামীকাল রবিবার ইনশাল্লাহ আমি যে আপনাদের কাছে ওয়াদা করছিলাম 2টা 600 টাকা কেজি মাংস খাওয়াবো, ইনশাল্লাহ 600 টাকা কেজি খাওয়াইতেছি। আমার কথা ছিল সপ্তাহে একদিন 500 টাকা কেজি দিব। তা আমি আসছে আগামী রবিবার ইনশাল্লাহ সকাল থেকে আপনার 500 টাকা করে কেজি বেচবো। 500 টাকা কেজি কি ধরনের গরু জবাই করবেন? এই যে যেই ধরনের এখন আছে সেই ধরনেরই। আচ্ছা, একদিন 500 টাকা করতেছেন, একটু রেগুলার একটু কমালে কি হয়? রেগুলার কমাইলে তাহলে আবার বিল্ডিং বেচতে হইব, আচ্ছা আচ্ছা, তার মধ্যে বেচার দরকার নাই। এখন টার্গেট কতগুলো? 500 টাকা করে তো অনেকেই মাংস সংগ্রহ করতে চাবে। কিন্তু আমরা ওইভাবে দিব না। কেন দিব না? 500 টাকা করে দিলে অনেকে হোটেলের মালিকরা আইসা 20 কেজি 30 কেজি নিয়ে আসতে সে স্টক করব। আমি কিন্তু এটা দিতে আসি একমাত্র গরিব লোক, যারা রিক্সা চালক, যারা আমাদের মতন নিম্ন ফ্যামিলির লোক, যারা মাংস খাইতে পারে না, তাদের জন্য, যে তারা নিয়ে আধা কেজি হোক 1 কেজি হোক নিয়ে খায়া পোলা বান্ধে নিয়ে শান্তিতে থাকতে পারে। আচ্ছা, এই যে 500 টাকা যে এখন মাংসগুলো সংগ্রহ করবে, কোনো লিমিট রেখেছেন যে এত কেজির উপরে নিতে পারবে? এইটাই তো লিমিটটাই তো বলতেছি আপনাদের, যে 2 কেজির উপরে আমরা কাউকে দিব না। যেহেতু 2 কেজি একটা নর্মাল ফ্যামিলিতে 2 কেজি মাংস লাগে, এই কারণে 2 কেজি দিব। আমরা বেশি দিব না, কি কারণে? যে অনেকে হোটেলের লোকজন আছে নিয়ে 20 কেজি স্টক করব, বিক্রি করব। আমার এখানে বিক্রি করার কোনো সিস্টেম নাই। অনেকে কষাই আছে, পাঠাইবো মানুষে যে আমরা গেলে তো চিনবো, তা তোমরা গিয়ে 20 কেজি নিয়ে আসো। 20 কেজি বেচলেই তো 4000 টাকা লাভ। তা আমাদের ওইভাবে এই কারণে দিব না। আমরা সাধারণ পাবলিক থেকে নিয়ে যারাই আসবে আমরা সবাইকে মাংস দিব, কিন্তু 2 কেজির বেশি দিব না। এটা কি ভাই প্রতি সপ্তাহে কি একদিন হবে তো নাকি? এটা আমরা সিদ্ধান্ত পরে আপনাদেরকে জানাই দেবো ইনশাল্লাহ। প্রথম সপ্তাহে আগে খাওয়াই নেই, আমি যে ওয়াদা করছিলাম সে ওয়াদাটা পূরণ করে নেই।
তারপরে আবার আপনাদেরকে ইনশাল্লাহ জানাবো। আবার অনেক ফ্যামিলিতে একটু বেশি লোকজনও আছে, তাদের জন্য কি ওই 2 কেজি বরাদ্দ হবে না? 2 কেজি নাকি বিবেচনা আছে? না না, এখানে কোনো কিছু নাই, 2 কেজির উপরে দেওয়া যাবে না। দর্শক, আমরা একটা জিনিস জানা রাখি, যেহেতু আমাদের আবিদ ভাই একদিন আমাকে বলছিল যে ভাই আপনাদের বিশেষ বিশেষ কিছু অফার দেব, তার মধ্যে কিন্তু আমরা একটা অফার দেখলাম যে উনি 600 টাকায় গরুর মাংস দিতে চেয়েছিলেন, 600 টাকা এখন দিচ্ছে, এবং আগামী সপ্তাহ অর্থাৎ রবিবার থেকে মানে সপ্তাহে একদিন উনি 500 টাকা দরে গরুর মাংস বিক্রি করবেন, এবং এটা কিন্তু আপনারা সংগ্রহ করতে পারবেন একজন পার্সন মাত্র 2 কেজির উপরে কিন্তু এখানে মাংস সংগ্রহ করতে পারবেন না। যদি আপনারা মাংস সংগ্রহ করতে চান তাহলে আগামী রবিবার, ভাই কয়টা থেকে শুরু হবে মিয়া ভাই? রবিবার সকাল থেকে মনে করেন, যেহেতু শরীর একটু শুক্রবার তো ক্লান্ত থাকবো, আমরা চিন্তা করছি রবিবারে 8টার পরের থেকে। 8টার পর থেকে কয়টা পর্যন্ত? ইনশাল্লাহ 8টা থেকে আপনি যে কয়টা পর্যন্ত, আমার টার্গেট গরুর, যে এই গরুর 4-5টা টার্গেট আছে, যেমনি 5টা পরে আর জবাই হবে না কেন লিগে আমাদের টার্গেট, আমি দোকানে প্রতিদিন 3টা-4টা বেচি, আমার এই টার্গেট অনুযায়ী চলবো। 4টার জায়গায় একটা বাড়ায় আমি 5টা করবো, যাতে লোকজন বেশি পাইতে পারে। 5টা হচ্ছে না? হ্যাঁ তাহলে ইনশাল্লাহ মোটামুটি 5টার মধ্যেই মনে হয় যে শেষ হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি। সম্ভাবনা আছে ইনশাল্লাহ। যদি পাবলিকরা যারা যারা মাংস আমাদের এখান থেকে সংগ্রহ করতে আসেন, আর যদি মনে করেন ওনারা একটু দোয়া করে যে না আমরা করব, তো যদি আমি হাটে ওই লিমিটের ভিতরে থাকতে পারি তাহলে চিন্তা ভাবনা করবো আবার। আবার করবেন পরে? হ্যাঁ পরে ইনশাআল্লাহ পরে চিন্তা আমরা পরে করব। দর্শক, এখানে অনেকে সাধারণ ক্রেতারা আছে, ওনাদের সাথে একটা আমরা ছোট্ট করে একটু জানার চেষ্টা করি যে উনি যে সপ্তাহে একদিন 500 টাকা দরে গরুর মাংস বিক্রি করবেন, এতে তাদের প্রতিক্রিয়া কেমন একটু জানার চেষ্টা করি। মিয়া ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। কেমন আছেন মিয়া ভাই? আলহামদুলিল্লাহ ভালো আছে। কোথা থেকে আসলেন ভাই? আসছি সাংবাদিক কলোনি থেকে। আচ্ছা আচ্ছা, এই যে এখান থেকে আমাদের ভাই যে গরুর মাংসগুলো বিক্রি করছে, নেওয়া হয়েছে এর আগে নাকি আজকে প্রথম দিন? আজকে প্রথম আসছে। কেমন মনে হচ্ছে যে 600 টাকা দরে গরুর মাংস বিক্রি করছে, আর আপনার ওইখানে কেমন টাকা দরে গরুর মাংস? আমার ওখানে প্রাপ্য গোস্ত বিতান নামক একটা গোস্ত বিতান আছে, ওরা বেশ একটু হাই রেঞ্জে গরু বিক্রি করে। আমি আসছিলাম মহিষের মাংস নিতে, ওখানে মহিষের মাংস নিলাম, নিয়ে ভাইয়ের এখানে গরুর মাংসের অর্ডার দিয়ে গেছি। যে এখানে একটু কম দেখলাম, মনে হইলো মাংস মানে গরুর মাংস দেখেও মনে হচ্ছে যে মোটামুটি অথেন্টিক মাংস, দেখে তো মনে হচ্ছে ভালো, আশা করি ভালো হবে। আশা করি ভালো হবে, যেহেতু 600 টাকা দরে, আর কোথাও কোথাও আমরা দেখি যে 800 টাকা দরেও গরুর মাংস বিক্রি হচ্ছে, সেই হিসাবে যদি আমি তুলনা করতে বলি আসলে কেমন পাচ্ছি? মাংস দেখে তো মনে হচ্ছে যে ঠিকঠাকই আছে, আশা করি হবে ওইরকমই স্বাদ বা সবকিছু মিলিয়ে আশা করি একই রকম হবে আশা করি। ইনশাআল্লাহ আবার যদি দেখা হয় জানবো যে আসলে কেমন মাংস হলো। দর্শক দেখতে পাচ্ছেন আসলে আমাদের এখানে বেশ অনেক ক্রেতারাই কিন্তু জমে গেছে, এবং এখান থেকে 600 টাকা কেজি দরে গরুর মাংস সংগ্রহ করছে। আমরা একটু জানার চেষ্টা করি। ভাই কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভালো আছি। কোথা থেকে আসলেন ভাই? আমি আছি রূপনগর থেকে। রূপনগর থেকে। এর আগে কি কখনো এখান থেকে মাংস নেওয়া হ্যাঁ হয়েছে? হ্যাঁ তো নিয়ে গেছেন। কেমন মাংস দিচ্ছে ভাই? মাংস ভালো, খুব ভালো, হ্যাঁ? খুব ভালো। আসলে ভালো পাওয়া যাচ্ছে? ভালো পাওয়া যাচ্ছে তো, রূপনগর থেকে আসি দূর থেকে। আপনাদের ওইখানে কেমন দরে গরুর মাংস বিক্রি হয়? ওইখানে 770, 80। 770, 80, আর এখানে হলো 600 টাকা। 600 টাকা যদি কম্পেয়ার করতে বলি তাহলে কেমন? পাইবো না, হ্যাঁ সঙ্গে পাইবো না, পাইবো না, দিতে পারবো না, দিতে পারবে না। পাইবো না। ইনিরা আসলে কিভাবে এত কম টাকায় গরুর মাংস? এটা সেই ভালো জানে, অনেক কিভাবে দেশি গরু কিভাবে দিচ্ছে সেই ভালো জানে। আর মাংস ভালো পাচ্ছেন, কোনো কমপ্লেন নাই, কিন্তু এত কম টাকায় কিভাবে সম্ভব? এটা সেই মানে সে যে কি মিলে এটা তো জানে নাকি? না তা জানে না, কিন্তু ওই টেকনিকের আছে, ওই মানে ওই কিনতে পারে ওই দামে, কিনার মধ্যেও আছে, ওরা লাভ করে বেশি, হ্যাঁ লাভ কম করে, এটাই সমস্যা। হ্যাঁ এখন উনি যেহেতু প্রতি সপ্তাহে একটা অফার দিচ্ছে 500 টাকা দরে, চিন্তা করছেন আপনি 600 টাকা তো সে বিক্রি করছে, আবার এর মধ্যে আবার 500 টাকা। না হ্যাঁ দিছে, গরিব মানুষের লেগে দিতেও পারে, গরিব মানুষের লেগে দিতেও পারে, ছাড় দিতেও পারে। এই 500 টাকা যে দরে দিবে, এটার প্রতিক্রিয়া সম্পর্কে কি বলবেন? কেমন মনে হচ্ছে? এটা তো ভালোই হবো, সবাই গরিব মানুষ যারা ইস্কা মুস্কা আবি যাবি চালায়, হেরাও নিয়ে খাইতে পারবো, সবাই তার খাইতে পারে না।
খুশি তো নাকি? হ্যাঁ খুশি, আমরা খুশি। ধন্যবাদ। দর্শক, এখন আমাদের এখানে আর একজন সাধারণ ক্রেতা চলে আসলো, ওনার সাথে একটু কথা বলার চেষ্টা করি এখান থেকে কেমন ধরনের মাংস পাচ্ছেন, এবং যেহেতু একটা অফার চলবে আগামী রবিবার 500 টাকা দরে গরুর মাংস বিক্রি করা হবে, সে সম্পর্কে একটু আমরা জানার চেষ্টা করি। মিয়া ভাই, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। অ্যাকচুয়ালি কেমন আছেন মিয়া ভাই? ভালো আছি ইনশাল্লাহ। কোথা থেকে আসলেন? আমি তো পল্লবী ব্লক থেকে হাঁটতে হাঁটতে আসছি, গরু কেনার উদ্দেশ্যে না, কিন্তু দেখে মনে হচ্ছে একটু কিনি। হ্যাঁ, আর এমনি তো অফারের দিন আসবো ইনশাল্লাহ। এর আগে তো নেওয়া হয় না এখানে মাংস? না, এখানে নেই, তবে ওই সাংবাদিক প্লটের সামনে নিছি 600 টাকা 800 টাকা কেজি, ওখান থেকে মাংস মনোমতো পাইনি। এই যে আপনারা এখানে 600 টাকা দিয়ে গড়ে গরুর মাংস বিক্রি হচ্ছে, আসলে কেমন মনে হচ্ছে আপনার? না, আমার কাছে মনে হচ্ছে এটা অথেন্টিক এবং মাংসের কোয়ালিটি ভালো, হাড্ডি কম, তেল কম। যেহেতু কালকের পরে আগামী রবিবার 500 টাকা দরে গরুর মাংস বিক্রি করবেন, আমি আসবো ইনশাল্লাহ। এখান থেকে নেবেন নাকি? হ্যাঁ, 2 কেজি নেবো ইনশাল্লাহ। 2 কেজি নেবেন? একটু বেশি নেওয়া যাবে না নাকি? বেশি তো দেবে না উনি, বেশি দিবে না? দিলে নেবো। বেশি দিলে নেবেন? হ্যাঁ, নেবো নেবো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই, ধন্যবাদ। আমরা একটু কথা বলার চেষ্টা করি অন্যান্যদের কাছে। হ্যাঁ। হ্যাঁ। মিয়া ভাই, আসসালামু আলাইকুম ভাই। কেমন আছেন মিয়া ভাই? ভালো। কোথা থেকে আসলেন ভাই? এই বিবলক সামনে 1 নম্বর লাইনে। এই যে আমাদের ভাইরা এত কম টাকায় গরুর মাংস বিক্রি করছে, এখান থেকে কখনো মাংস নেওয়া হয়েছে ভাই? হ্যাঁ নিছি, আগে নিছি, এখন অনেক দিন ধরে কিনা বনা ঘুষ নিছি, ওই দোকান তো নিতাম, মানে সবই কখন তো ভালো লেগে আইলাম 1/2 কেজি ঘুষ নিতে। কেমন কি মনে হচ্ছে আপনার দেখে? কেমন? ভালো তো, সবাই কইতাছে ভালো। সবাই কইতেছে ভালো, কিন্তু নিজে দেখতেছেন তাহলে? না, গোস তো সুন্দর গোস, দেশি গরু গোস্তের মতন তো দেয়া যায়। গরু তো হয়ে যায় দেশি গরু। দেশি গরুর মতোই মনে হচ্ছে জি নাকি? জি। এই যে 500 টাকায় গরুর মাংস বিক্রি করবে, এতে আপনি কি বলবেন? ভালো, একদিনের জন্য, মানে সপ্তাহে একদিন খাওয়াবো, এটা ভাই অনেক কিছু, ভালো, হ্যাঁ। অনেক কিছু ভাই। না ঠিক আছে, 500 টাকা। এটা মানে মনে হয় যারা সবসময় খাইতে পারে না এগুলোর জন্য আর কি, এটা একদিনের লাগে একটা ছাড় দেওয়া হইতে আছে। খুশি আছেন তো নাকি ভাই? হ্যাঁ আলহামদুলিল্লাহ। ধন্যবাদ ধন্যবাদ। দর্শক, আমরা এখন আছি হলো আমাদের গরিবের বন্ধু জামাল ভাই গরুর মাংসের দোকানে। আমরা জানার চেষ্টা করি। মিয়া ভাই, ভালো হইতে সবাই বলে, কিন্তু এটা কিন্তু ধরে রাখতে হবে নাকি? ভালো বলে বৃক্ষ তোমার ফলে পরিচয়। আমার ফল আমি পাবলিককে দেখাইছি, পাবলিক খাইছে। এখন আল্লাহর রহমতে আস্তে আস্তে আমি যদি খারাপ দিতাম তাহলে তো ওনারা আসতো না, তাহলে আমারও খারাপ বলতো, আমার মাল আমার যে মাল আছে এরও খারাপ বলতো। কিন্তু এখন আল্লাহর রহমতে আমার মালেরও নাম, আমারও দাম। আপনারও দাম। যেহেতু অল্প কয়েকদিন হলো, মোটামুটি 10-11 দিন হলো আপনি শুরু করলেন, কেমন রেসপন্স পাচ্ছেন? আল্লাহর রহমতে অনেক ভালো। আপনাদের প্রচার আর আমাদের খাটনি, আপনাদের খাটনির প্রচার দুটোটাই, আর আমাদের এখানে আমরা খাটতে আসি, জনগণকে খাওয়াইতে পারতে আসি, এটার জন্য আল্লাহর কাছে আমরা অনেক কৃতজ্ঞতা জানাই যে আমরা দিতে পারতে আসি। উনি একজন ভাই এখন বলছেন না যে ওনারা কীভাবে কিনে, হয়তো কম বা বেশি, এটাই কিন্তু সত্য। কেন সত্য? আমি একটা জিনিস এখন যদি আনতে যাই যে ভাই এই টাকাটা আমি কালকে দেবো, তাহলে এই লোক আমার থেকে 200 টাকা বেশি ধরবো। আর আমি যদি বলি আমি ক্যাশ টাকা দিয়ে নেবো, তাহলে সে চিন্তা করবো যে না, নগদ টাকা আইতে আছে, বেচা দাও। আমি গরু কিনি নগদ টাকা দিয়া, কোনো বাকি নাই, নগদ টাকা দিয়ে গরু কিনি, আমি কমে পাই এবং বাইরের থেকে হাট করি। এখন নগদ আর বাকি, যেহেতু একটা কথা বললেন নগদ আর বাকি, অনেকেই বলে যে ভাই আমরা তো বাকিতে গরু আনি না, আমরা তো নগদেই নিয়ে আসি, কিন্তু আমরা পারি না কেন? তাহলে ওরা যদি নগদে আনে তাহলে সে বললে আমাদের মতন সে কম বেচা দেখাক। আমাদের তো আর মনে করেন আলোর দিনের চিরাগ নাই যে রাত্রে ঘষা দিলাম সকালে টাকা নিয়ে হাটে গেলাম, এরকম তো না। অনেকেই বলে যারা আসলে কম টাকায় গরুর মাংস বিক্রি করে, এটা কিন্তু আপনাদের সহদর ভাইদের বক্তব্য যে তাহলে মনে হয় ওনারা গরুর মাংসের মধ্যে কোনো কিছু করে। ভাই কথা হলো যে এক ঘরে নিজের মা পেটের ভাই, হেও অনেক সময় পোলট্রি নিয়ে আনে, আর আমাকে যে কসাই ভাইরা আছে এরা তো আমাকে মানে জাতি ভাই, আমার মা পেটের তো আর ভাই না, কিন্তু ওনারা যা বলে
বলুক, আমরা বলি যে আল্লাহ তাকে তৌফিক আতা করুক, যে ওনারা আমাদের নামে বদনাম করতে থাকুক। ওনার একজনের বদনামের লিগে আমার কিছু আসে যায় না। আমার 100 জন লোক যারা খাইতে আছে তারা তো আমার জন্য নাম করতে আছে, আমার জামাল ভাইয়ের জন্য, আমাদের জন্য, সবার জন্যই দোয়া করতে আছে। আমার কাছে একটা জিনিস কি মনে হয় জানেন, রাজনীতিবিদরা যেমন একে অপরের দোষারোপ করে, আপনারা কিন্তু ঠিক তেমনই। ও দোষ দেয় আপনাকে, ওনারা দেয় আপনাকে, আবার কিন্তু গোড়ায় গোড়ায় কিন্তু আবার সবাই ঠিক আছে। ঠিক আছে, কিন্তু কথা হয়েছে যে যারা বলে আমাদের ব্যাপারে যে আমরা ওই যে এরকম মাংস বেচি, ওই রকম বেচি, তা আমি তো ভাই ঘরের ভিতরে লুকায় আর ব্যস্ত আছি না, আমি তো রোডে ব্যস্ত আছি। দেখেন, আমার কাছে মনে হয় এটা কি আপনাদের একটা বিজনেস পলিসি নাকি, যে তুই আমার নামে বদনাম করে আমি তোর নামে বদনাম করব, যাতে একটা প্রতিক্রিয়া। না না না, এরকম কোনো কিছু না। কথা হলো ওনারা দামে ব্যস্ত আছে, ওনাদের জায়গায় উনি ঠিক আছে, আমরা কম দামে ব্যস্ত আছি, আমাদের জায়গায় আমরা ঠিক আছি। আমার কথা হলো যে যার নামে বদনাম করুক করুক, কিন্তু আমরা ভাই ভাই এই যে বললেন, আমরা কিন্তু সব একই, সব একই। রাত্রে হাটে গেলে কিন্তু সবার লোকে সবাই এক লোকে বইয়া কথাবার্তা হয়। আমি তো এই কথাই বললাম, রাজনীতিবিদরাও যেমন আপনারা কিন্তু ওই রকমই, কিন্তু রাজনীতি আলাদা সাবজেক্ট আর ব্যবসা আলাদা সাবজেক্ট, একই জিনিস। ঠিক আছে? বন্ধু বন্ধু, ব্যবসা বন্ধু বান্ধব, ঠিক আছে? বন্ধু বন্ধু আমাদের ভালো কাজ করতে হবে। জি জি, হ্যাঁ হ্যাঁ, এটাই। যেহেতু আমাদের আবিদ ভাই উনি কিন্তু আগামী রবিবার 500 টাকা দরে গরুর মাংস বিক্রি করবেন সপ্তাহে একদিন, এবং এখানে সর্বোচ্চ 2 কেজি মাংস সংগ্রহ করতে পারবেন। আমরা দেখতে পাচ্ছি পর্যায়ক্রমে কিন্তু সাধারণ ক্রেতারা জমে যাচ্ছে, ওনাদের সাথে আমরা একটু কথা বলার চেষ্টা করব। ওনারা এই কম টাকায় মাংস পেয়ে কি বলে আমরা জানার চেষ্টা করি। ভাই আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন মিয়া ভাই? আলহামদুলিল্লাহ ভালো। আমি বাউনিয়াবাদ লালমাটিয়ার থেকে আসছি। ব্রাউনিয়াবাদ লালমাটিয়া, জি। আপনাদের ওইখানে কেমন দরে গরুর মাংস বিক্রি হচ্ছে? ওখানে তো আমাদের এখানে 130 টাকা কেজি বিক্রি হচ্ছে। এই হচ্ছে 630 টাকা। 630 টাকা, আর এখানে 600 টাকা। 600 টাকা। জি, খুব বেশি তো পার্থক্য না। আপনি তো ওইখান থেকে আসলেন, আপনি তো আসা যাওয়া একটা খরচ আছে। না, আমার রিস্কা আছে, এই জন্য আসছি। আচ্ছা আচ্ছা, আমার রিস্কা নিয়ে আসছি এই জন্য। এখান থেকে কখনো মাংস না হয়? না না, এই প্রথম দেখলাম যে 600 টাকা, এর জন্য আসলাম। আচ্ছা আচ্ছা, এবং আগামী রবিবার 500 টাকা দরে উনি গরুর মাংস বিক্রি করবেন। তাহলে আরো ভালো হবে। আরো ভালো হবে, কিন্তু ভালো হবে। কিন্তু প্রতিদিন না, কিন্তু না, সপ্তাহে একদিন। সপ্তাহে একদিন দিলে এটা ভালো, ঠিক আছে, মানুষ খেতে পারবে। তা কেমন মনে হচ্ছে যে উনি একদিন অফার দিচ্ছে 500 টাকা দরে গরুর মাংস? তাহলে ভালো, সে ভালো অফার করছে, সুন্দর অফার করছে, মধ্য মানুষের লোক খেতে পারবে। বাহ, ধন্যবাদ ভাইজান, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইজান আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সালাম। কেমন আছেন মিয়া ভাই? আল্লাহ রহমত আছে। কেমন চলছে ভাই? বাস আল্লাহ চলে যাবে, অনেক ভালো লাগতেছে, বলে তেমন চলছে, মজা যে লাগতেছে। তো আগে অনেক কম গরু জবাই করতেন, কম মাংস বিক্রি করতেন, মজা লাগতেছে, সব জিনিস মজা, কাস্টমারের মজা, আল্লাহর রহমত আছে না, বলেন। আমরা তো দেখি সাধারণ ক্রেতারা বেশ ভালোই কিন্তু আপনাদের এখান থেকে মাংস সংগ্রহ করছে। এখন কেজিতে ভাই কি পরিমাণ চর্বি হার দিচ্ছেন? চর্বি তো আমরা 50 দিন, আমি বেশি দিন না, তেজিতে মনে হয় 50 দিন হার চর্বি পড়ে না। ওই যে কাস্টমার দিয়ে জিজ্ঞেস করবেন ভাবে দিতেছি, কাস্টমার যেমনি চায় সেমনি লয়ে যাক, কোনো আপত্তি নাই। এখন কি ধরনের গরু ভাই জবাই করতেছেন এখানে? এখন ওই বাছুর করি, সাল করি, যেই তা পায় বাস করে দিই। সার করলে কি একই দামে বিক্রি করতেছেন? হ্যাঁ, সব একদম, কোনো এবারে যে সব একই দাম? সব একদম, যে দাম আজন পাইবো সব একদম। আমরা আবার কাস্টমারে বলে দিই, যেটা জবা করবো সেইটা পায়। সার হইলে সার করে দিই, বাছুর হইলে বাছুর, দায় হইলে দায়, কোনোই নাই। কাস্টমারে আমরা বলে দিই, ভাই এটা এইটা আছে, আপনি পছন্দ হইলে লইবেন, না পছন্দ হইলে লইবেন না। এই যে আপনারা যে সপ্তাহে একদিন 500 টাকা দরে গরুর মাংস বিক্রির সিদ্ধান্ত নিলেন, কেমন মনে হচ্ছে আপনাদের কাছে? এটা তো অনেক ভালো লাগতেছে। এখন জনদ্বন্দ্বে খাওয়াবো আমরা, জনদ্বন্দ্বেতে থাকি বলে আমরা তো সিদ্ধান্ত লইছি। মহাজন বলছিল যে 2-3টা করবো, আমরা কর্মচারী হয়ে বললাম না 5টা করবো, বললো আচ্ছা তোমাদের কথা আমরা 5টা রাখবো। এখন 5টা, তারপরে আমরা বললাম যে আমরা 2 কেজির উপরে তাওরে দিব না, তে 2 কেজির বেশি দিলে এই ভালো মানুষ সব লয়ে যাবে, হোটেলওয়ালা উঠায় লয়ে যাবে, তারপরে দোকানদার লয়ে যাবে, বুঝছেন, সাধারণ মানুষ আসলে ওইটা পাবে। মানুষ সবই থাকবে। আসসালামু আলাইকুম ভাইজান, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন মিয়া ভাই? আছে ভালো ইনশাল্লাহ। এই যে ভাই এখানে আমরা দেখে জামাল গোস্ত বেতান শাখা 2,
খুব অল্প দিন হলোই ওনারা গরুর মাংস বিক্রি শুরু করলেন 600 টাকায়। কেমন মনে হচ্ছে ভাই? মোটামুটি ভালো, সবাই নিতে পারবে সেই হিসাব করে ভালো। আপনি কি এখান থেকে নিছেন কখনো? আমি মাঝখানে একদিন নিয়েছিলাম 2 কেজি। 2 কেজি নিছেন, কেমন পাইছেন? একটা সত্য কথা বলুন। মোটামুটি ভালো, ইনশাল্লাহ ভালোই আছে। কারণ যেহেতু 700-800 টাকা কেজি গরুর মাংস বিক্রি হচ্ছে বিভিন্ন জায়গায়, জি, সেখানে 600 টাকায় আসলে মোটামুটি ভালো আছে, একটু ডিফারেন্স আছে কিন্তু ভালোই আছে, খারাপ না, চলে নাকি? হ্যাঁ চলে ইনশাল্লাহ। ধন্যবাদ ভাইজান। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সালাম। কোথা থেকে আসলেন আপা? রূপনগর থেকে আসছি। রূপনগর থেকে। এই যে এখান থেকে কখনো মাংস সংগ্রহ করেছেন? না, করি না, এই প্রথম আসছি। এই প্রথম আসলেন, কেমন মনে হচ্ছে 600 টাকা দরে গরুর মাংস? এখনো খাই নাই, খেলে বুঝতে পারবো যে কিরকম হয় আর কি, ভালো। আপনাদের ওইখানে কেমন দরে গরুর মাংস বিক্রি হচ্ছে? ওখানে 880 টাকা। 880 কত? না, 780 টাকা। 780 টাকা দরে গরুর মাংস বিক্রি হচ্ছে না? হ্যাঁ, আর এখানে 600 টাকা। এটাই তো পার্থক্য, একই জিনিস। হ্যাঁ। ওখানে এত টাকা, এখানে কম কেন, এটাই তো প্রশ্ন। প্রশ্ন আগে খান, তারপরে যদি আবার কোনোদিন দেখা হয় হ্যাঁ হ্যাঁ, ইনশাআল্লাহ। ইনশাল্লাহ। ঠিক আছে, ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। যে উনি তো রবিবার 500 টাকা দরে গরুর মাংস বিক্রি করেন, সপ্তাহে একদিন। কেমন মনে হয়? উনি বিক্রি করে 500 টাকা বিক্রি করবেন রবিবার, রবিবার দিন। রবিবারে প্রতি সপ্তাহে একদিন। আহ, কেমন মনে হচ্ছে আপনাদের? কি মনে হবে, কারণ দামে হয়তো কমে আনতে পারে, এই জন্য উনি কমে দিতে পারতেছে। অনেকে হয়তো বেশি টাকায় না কমে বিক্রি করতে পারছে না, এই জন্য বিক্রি করা হচ্ছে না। নাকি মাংসের মধ্যে কোনো পার্থক্য আছে? পার্থক্য আছে, অবশ্যই পার্থক্য আছে। পার্থক্য না থাকলে তো আর কম বেশি হবে না। হয়তো মাপে কোনো ডিফারেন্স থাকতে পারে। হ্যাঁ, এটা ডিফারেন্স ছাড়া তো কখনো কোনো জিনিস হয় না, কারণ আমরা তো বাঙালি, সস্তার বাজার খুঁজি, ভালো মন্দ যাচাই করতে হবে। ঠিক আছে, আপনি আজকে একটু সস্তা খান, তারপরে দেখা যাক ইনশাআল্লাহ কি হয়। যদি পরবর্তীতে দেখা হয় ইনশাআল্লাহ কথা হবে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ইনশাআল্লাহ। আপা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ধন্যবাদ। মিয়া ভাই কোথা থেকে আসলেন? নিছেন মাংস এখানে? এনে মাংস আমি নিই না, নেন না? কোনো নেন না? নিয়েছি ভালো না, টেরাই করা শেষ, সব জায়গার মাংস আমার টেরাই করা শেষ। সব জায়গায় ট্রাই করছেন? হ্যাঁ, 780 টাকার গোস আর 600 টাকা গোস, অনেক ডিফারেন্স, রাত দিন ডিফারেন্স থাকবেই, কারণ একটু বেশি দাম আর বেশি, অনেক ডিফারেন্স, শুধু ডিফারেন্স না, অনেক ডিফারেন্স। আপনি নিছিলেন কেমন কি পাই? পাইছি, ভালো পাইছি বললে তো 680 টাকা, 780 টাকায় খাই। আর 600 টাকার গোস ভালো পাই না, 680 টাকা 600 টাকা গোস খাই না, এটা বুঝতে হবে না। আপনি নিছিলেন? আমি নিছি, আমি প্রত্যেকটা দোকানে ট্রাই করছি। প্রতিটা দোকান থেকে? হ্যাঁ, ওই আপনার নাম কি, উজ্জ্বলটাও ট্রাই করা শেষ, সব খাওয়া শেষ? সব খাওয়া শেষ। তারপর লাস্টের রেজাল্ট কি? আমার ভালো লাগে না, আমার 780 টাকা দিয়ে ভালো লাগছে। ধন্যবাদ ভাইয়া। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ। কোথা থেকে আসলেন? আসছি স্টার হাউজিং থেকে। এখান থেকে কি মাংস এর আগে নিছেন ভাই? আগে নিয়েছিলাম ওই ওই দোকানে থেকে, ওই দোকান থেকে নিছেন, আজকে এখান থেকে নিচ্ছেন। এখানে থেকে আসলাম। কেমন মনে হচ্ছে মাংস? মাংস তো মোটামুটি ভালোই দেখা যাচ্ছে। ভালোই দেখা যাচ্ছে, এবং 600 টাকায়, 600 টাকায়, 600 টাকা, এবং রবিবারে 500 টাকা, প্রতি সপ্তাহে একদিন। রবিবার দিন 500 টাকা। 500 টাকায় কেমন কি মনে হচ্ছে আপনাদের? ভালো মনে হচ্ছে, ভালো মনে হচ্ছে? ভালো মনে হচ্ছে। বাহ, সপ্তাহে কিন্তু একদিন, আবার প্রতিদিন কিন্তু না, আচ্ছা, প্রতি সপ্তাহে একদিন। প্রতি সপ্তাহে একদিন। হ্যাঁ, সেটা হলো রবিবার শুধু। হ্যাঁ, এবং আপনারা 2 কেজির উপরে নিতে পারবেন না, 2 কেজি করে, 2 কেজির উপরে নিতে পারবেন না। 500 টাকা করে, 200 টাকা করে, 500 টাকা করে 2 কেজি করে, 3 কেজি বা 4 কেজি হবে না। হবে না, এটা হবে না। কেমন মনে হচ্ছে আপনাদের? আর খুব ভালো মনে হচ্ছে। ভালো লাগছে না ভাই? হাউজিং একই জায়গায়। একই জায়গাতে আসছেন, এই এখান থেকে ভাই কি মাংস নিছেন? আবিদ ভাই এখান থেকে? না, আমি ওখান থেকে আজকে কি এখান থেকে নিতে চাচ্ছেন? আজকে এখান থেকে নিবেন কেন? মাংস ভালো লাগছে, ভালো লাগছে দেখে নিচ্ছেন, দামও একটু কম। দামও কম, 600 টাকা কেজি। ঠিক আছে ভাই, ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ধন্যবাদ। দর্শক, আমরা এখানে আবিদ ভাইয়ের সাথে কথা বললাম। ওনারা আসলে আগামী রবিবার 500 টাকা দরে গরুর মাংস কিন্তু বিক্রি করবেন সপ্তাহে একদিন, এবং এখান থেকে যদি আপনারা মাংস সংগ্রহ করতে চান তাহলে সংগ্রহ করতে পারবেন সকাল 8টা থেকে। যেহেতু তাদের একটা লিমিট আছে, ওনারা
আসলে 5টা গরু কিন্তু এখানে জবাই করবেন এবং একজন ব্যক্তি 2 কেজির উপরে এখান থেকে মাংস সংগ্রহ করতে পারবেন না। যদি আপনারা মনে করেন যে 500 টাকা দরে গরুর মাংস সংগ্রহ করবেন, তাহলে আগামী রবিবার আপনারা এখান থেকে সংগ্রহ করতে পারবেন। দর্শক, আজকের মতো আমরা বিদায় নিচ্ছি। আগামী কোনো পর্বে আবারও দেখা হবে। সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ। ধন্যবাদ।